إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, গোনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গোনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি دنا شفيعنا محمد بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا شفيعنا محمد আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পরে আল্লাহর পবিত্র মসজিদ ঘরে আসার এবং বসার যে মালিক আমাদেরকে তৌফিক দান করলেন, আমরা সকলেই জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার সামনে বসা প্রাণ প্রিয় মুসলমান কেরাম, সোনার বাবাজিরা, স্নেহের কচি কচি বাচ্চারা, আমরা যারা আল্লাহর ঘরে এসেছি আল্লাহর খুশির জন্য, জামাত রাকাত ফরজ নামাজ পড়ার উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে মনোনীত করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সেরা নবী, সমস্ত নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাতার মুকুট, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাফায়ে দুজান, নূরে মাদিনা, নূরে মুদাসসার, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে নিলাম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সুস্থ রেখেছেন বলে আলহামদুলিল্লাহ। সুস্থতা এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। যারা অসুস্থ, যাদেরকে নিজে তারা খেতে পারে না, চলতে পারে না, তাদের চেয়ে আমরা ইনশাআল্লাহ ভালো আছি বলে আলহামদুলিল্লাহ। তাদের মতন আল্লাহ আমাদেরকে করতে পারে কিনা, যদি বলে পারে কিনা, আমরা সুস্থ আছি, যে কোনো সময় আল্লাহ আমাদেরকে অসুস্থ করতে পারে, এটা আল্লাহ ক্ষমতা আছে। আমরা হাজার চেষ্টা করলেও সুস্থ থাকতে পারবো না যদি আল্লাহ না রাখে। এই জন্য আল্লাহ আমাদেরকে যতটুকু সুস্থ রেখেছেন তারই শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে তার গোলামি করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। আমরা যারা মুসলমান, দুনিয়াতে আমরা যারা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। সে নামাজ সম্পর্কে আমাদের কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কাজা করলে কতটা গুনাহ হয় আর না করলে কতটা গুনাহ হয়। আমাদের অনেকেরই ইচ্ছা মতন আমরা নামাজ পড়ি, এই পড়ছি এই ছেড়ে দিচ্ছি, এরকম নামাজ আমরা কেন পড়ছি এটা আল্লাহর কাছে আমাদেরকে জবাব দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দার নামাজের হিসাব নেবেন। বান্দার কতটুকু আমল করেছে, সেই আমলের বিনিময়ে আল্লাহ তার বান্দাকে জান্নাত দেবে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, আমাদের যদি আমল যদি না থাকে তাহলে আল্লাহ কি আমাদের জান্নাত দেবে? কথা বলেন, জান্নাত দেবে? নেক আমল থাকতে হবে। আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত দিয়েছে ততদিন আমাদেরকে নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, যে তোমরা এক নম্বরে কি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। দুই নম্বরে তোমরা কি যাকাত প্রদান করো। এই সামনে 2 মাসের মধ্যেই, প্রায় 2 মাসের একটু বেশি আছে, মাহে রমজান মাস আসছে। মাহে রমজান মাস, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তার বান্দার উপরে রোজা ফরজ করে দিয়েছেন। এই মাসে আমাদের এক বছরে আমরা কতটুকু আয় করেছি, কতটুকু ব্যয় করেছি, কারা ধনী কারা গরিব, এটা বিচার বিশ্লেষণ করে আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। তাহলে এক নম্বরে ওয়া আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা এক নম্বরে কি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। দুই নম্বরে যাকাত প্রদান করো। যাদের যাকাত দেওয়ার মতন যাদের কি সমর্থন আছে, আল্লাহ যাদেরকে ধনী বানিয়েছেন, যারা ধনী তাদেরকে যাকাত দিতে হবে। যাকাত না দিলে এর হিসাব দেওয়া লাগবে, নামাজ না পড়লে এর হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর যে ফরজ হুকুম এগুলো আমাদেরকে পালন করা লাগবে। আল্লাহর ফরজ একটা হুকুম অমান্য করলে আল্লাহ তাকে কি ক্ষমা করবেন না, আল্লাহ তাকে মাফ করবেন না। এজন্য আল্লাহ যত ফরজ হুকুম আছে আমরা পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা ফরজ হুকুম আমরা বাদ দেব না, এটা আল্লাহ তাআলার অর্ডার। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার একমাত্র হুকুম পালনার্থে। আমরা অন্য কারণ গোলামি করি না, অন্য কারণ হুকুম আমরা কি মানি না, একমাত্র শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করি, আল্লাহরই কি ইবাদত করি। ইবাদত করি কার? আল্লাহ। যে নামাজ সম্পর্কে আমি কথা বলতেছিলাম, অনেক ব্যাপক লম্বা আলোচনা, এটা দিয়ে প্রায় 3 সপ্তাহ চলে যাচ্ছে নামাজ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন
বেনামাজিকে কিয়ামতের ময়দানে বেনামাজি দাঁড়িয়ে থাকবে। কিয়ামতের দিনটা 50,000 বছর লম্বা হবে। মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে গরম বালি পায়ের নিচে, মাথার এক হাত উপরে সূর্যটা এত উত্তপ্ত তাপ, নিচের তাপ আর উপরের তাপ, এত তাপ, রোদের এত তাপ হবে, তাপের চোটে মাথা ফেটে, মাথা দিয়ে খিলুগুলো বেরিয়ে সারা শরীরে গড়িয়ে গড়িয়ে পড়বে। সেই দিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আফসোস করবে। আল আদরি, আফসোস করবে। সেই দিন আফসোস করতে করতে তার নিজের জিহ্বাটা কেটে জমিনে পড়ে যাবে, এত পরিমাণ সে আফসোস করবে। বেনামাজিরা সেদিন আফসোস করবে, হায় আমি কেন নামাজ পড়ি নাই। আপনার দুনিয়ার ব্যস্ততার জন্য, দুনিয়ার কাজের জন্য সব কাজ করতেছেন, কিন্তু নামাজ পড়তেন না। এই নামাজ না পড়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে আসামি হয়ে ওঠা লাগবে। হাদিসে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামে লমলম নামে একটি জায়গা আছে। কি নাম? লমলম, লম 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 লম, লমলম নামে একটি জায়গা আছে। দেখিতে উটের গর্দানের মতো দেখা যায় এবং 1 মাসের ন্যায় দীর্ঘ। ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দ্বারা ওই জায়গাটা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সেখানে বেনামাজিকে ফেলে দেওয়া হবে। লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপগুলো বেনামাজিকে প্যাঁচ দিয়ে ধরিয়ে মনের আনন্দে তারা দংশন করতে থাকবে। দুনিয়ার একটা বড় সাপ, দুনিয়ার একটা বড় সাপ যদি আপনি দেখেন, ওই সাপটা যদি আপনার সামনে অথবা পিছনে যদি পড়ে, সাপের গায়ের পাশে যদি আপনার পাটা রাখেন আর আপনি যদি বুঝতে পারেন রাতের অন্ধকারে সাপের গায়ের পাশে পা পড়েছে, বলেন তো আপনার কেমন লাগবে? কলিজার মধ্যে কথা বলেন, কেমন লাগবে? আপনার কলিজার মধ্যে এমন ভয় লাগবে, চিৎকার মেরে আপনি দৌড়া পালাবেন। ঠিক কিনা বলেন? আপনি পিছনে, সামনে, চতুর্দিকে সাপ থাকবে, চিল্লাবেন, দৌড়াবেন, কোথাও যেতে পারবেন না। কিন্তু দুনিয়ার বুকে যখন আপনি সাপ দেখবেন, দৌড়াতে পারবেন, চিৎকার মারতে পারবেন, সাপকে মারার জন্য তারা করতে পারবেন। কিন্তু কবরের মধ্যে যেই দিন এই বড় বড় ভয়ঙ্কর সাপগুলো আপনাকে দেওয়া হবে, কবর থেকে আপনি পালাতে পারবেন না, যেতে পারবেন না। আপনাকে পেছায় ধরবে, পা থেকে গলা পর্যন্ত পেছায় ধরে ওই সাপ আপনাকে অনবরত দংশন করতে থাকবে। ও মুসলমান, আপনি চেয়ারের উপরে আরামে বসে দোল খাচ্ছেন, জিকির করতেছেন, দুনিয়ার কোন মানুষ অথবা বন্ধু, আপনার আপনজন প্রিয়জন যদি আর কি মারে, বন্ধু তোমার পিছনে সাপ, আসলে পিছনে সাপ নাই, আর কি মারছে। যদি একবার যদি বলে সাপ, তাও আপনার ভিতরে ভয় আসবে। বলেন ঠিক কিনা? সাপের কথা শুনলেই কি ভিতরে, সেটা ধোঁয়া সাপ হোক, আর ধোঁয়া সাপ তো সবচেয়ে বেশি সিরিয়াস সাপ। ধোঁয়া সাপ যদি একবার যদি কামড়া দিলে পেছায় ধরে রাখে। পেছায় কি? সাপ দেখলে এমন কোন মানুষ ভয় পায় না, আছে? অনেকে কুকুর দেখে ভয় পায় না, কিন্তু সাপ দেখে ভয় পায়। আবার অনেকে কুকুর দেখেও ভয় পায়, সাপ দেখেও ভয় পায়, আছে না নাই? কুকুরও কিন্তু খুব সিরিয়াস জিনিস। একবার যদি কামড়ায় তাহলে ইনজেকশন পেটের কাছে 18টা দেওয়া লাগে। ঠিক কিনা বলেন? বিষধর সাপ যদি আপনাকে একবার যদি দংশন করে, আপনার মৃত্যু হবে। সময় মতন যদি ওঝা যদি না আসে, ডাক্তার একান্ত যদি না নেন,
তাহলে বিষধর সাপ যদি আপনাকে একবার যদি দংশন করে তাহলে আপনার মৃত্যু অনিবার্য, বলেন ঠিক কিনা? এক ফুট বিষের ওজন যদি এত বড় হয় দুনিয়ার সাপে, তাহলে আখিরাতের জীবনে জাহান্নামে কবরে যেই সাপগুলো থাকবে তার এক ফুটের বিষের জ্বালা কত বুঝতে পারছেন? এত জ্বালা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দাকে শুধু হিসাব নেবেন নামাজ সম্পর্কে। বান্দা, তুমি কি নামাজ পড়ছো? কেন তুমি নামাজ পড়ো নাই? এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, বলেন ঠিক কিনা? দুনিয়ার ব্যস্ততার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, সবার জন্য আপনি সময় ব্যয় করলেন, সময় দান করলেন, বন্ধুর জন্য করলেন, প্রেমিকার জন্য করলেন, কিন্তু আল্লাহর জন্য 10টা মিনিট সময় আপনার জন্য প্রয়োজন হলো না। এই 10টা মিনিট সময় আল্লাহর রাস্তায় ব্যয় করলেন না, 10টা মিনিট সময় আপনি আল্লাহর জন্য ব্যয় করলেন না। এত সময় আপনাকে আল্লাহ দিল, অথচ আপনি 10টা মিনিট একত্র নামাজে সময় দিলেন না। এই হিসাব আল্লাহর কাছে কি? আল্লাহর কাছে দেওয়া লাগবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দার নামাজের হিসাব নেবে, বান্দা কেন নামাজ পড়ো নাই। যারা নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে থাকে, যারা নামাজ না পড়ে দোকানে বসে থাকে, যারা নামাজ না পড়ে আড্ডা দেয়, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহর দরবারে আসামি হয়ে কাঠগড়ায় আসামি হয়ে ওঠা লাগবে, বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি আসামি হতে চাই? পুলিশ প্রশাসন যদি আমাদের একবার যদি ধরে আসামি, একবার যদি ধরে, তাহলে কেসটা কিন্তু কি, যদি কেস টাকা থাকে তাহলে তুলে নেওয়া যায়, জামিন ধরা যায় কিনা বলেন? কিন্তু খাতায় কিন্তু নাম আপনার থেকেই যায়, ঠিক কিনা বলেন? নাম কিন্তু মোছে না, নাম থেকেই থাকে। কিন্তু আপনি যদি একবার যদি আখিরাতের জীবনে ছাড়া পেয়ে যান, তাহলে আপনার যে পদের যে খাতা, ওই খাতা আপনার নাম মুছে ফেলা দেওয়া হবে। আর আপনি 15 বছর আগে আপনার নামে কেস হয়েছে, ওটা আরো 15 বছর পরে যায়, ওই আসামির নাম থাকেই খাতায়, ঠিক কিনা বলেন? নাম কিন্তু কি মুছে ফেলা দেওয়া হয় না। তারপরে বলা হচ্ছে আল্লাহ পাকের কাছে পানাহ চাও, আর পিছনে যত নামাজ তুমি কাজা করছো। আজকে আমরা অনেকে আছি ফজরের নামাজ পড়ি নাই, এশার নামাজ পড়ি নাই, জোহরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, মাগরিবের নামাজ পড়ি নাই, এরকম মানুষ আছে না নাই? আপনি আজকে ফজরের নামাজ পড়লেন না, কেন পড়লেন না? হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কেন ফজরের নামাজ পড়লেন না? কি কারণে পড়লেন না? কেন পড়লেন না? হিসাব কার কাছে দেওয়া লাগবে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, পেছনের যত নামাজ তুমি কাজা করছো, যখন তুমি ফরজ নামাজ, জোহরের নামাজ তুমি পড়বা, জোহরের নামাজটা যখন তুমি পড়বা, আসরের নামাজ যখন তুমি পড়ো নাই, গত দিনের আসরের নামাজ তুমি পড়বা, পিছনের নামাজগুলো এইভাবে 5 ওয়াক্ত নামাজে পড়ে পড়ে তুমি শেষ করে দিবা, বলেন সুবহানাল্লাহ। এখন তো নামাজ আপনি কাজা করতেছেন ইচ্ছাকৃতভাবে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। সে কি হয়ে গেল? আবার আপনাকে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তারপরে যদি আপনি মুসলমান হন। আল্লাহর কাছে পানাহ চাও, ইস্তেগফার করো, আল্লাহ আমি ভুল করেছি, গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। রাতের অন্ধকারে দিবারাত্রে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ যদি মাফ করে দেয়, মাফ হবে, বলেন ঠিক না? নামাজ পড়ে আল্লাহর কাছে কি? আল্লাহর কাছে মাফ চাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোজখের মধ্যে জুব্বুল হুজনুন নামে বিরাট একটি ময়দান আছে। কি নাম বলেন? জুব্বুল হুজনুন নামে বিরাট একটি আকারের ময়দান হবে। ওখানে আছে ওর মধ্যে বিচ্ছু দ্বারা পরিপূর্ণ। সেই ময়দানটা কি বিচ্ছু দ্বারা? আপনারা কি বিচ্ছু চেনেন? বিচ্ছুগুলি জিগের গাছে লাগে,
সাদা বিচ্ছুর কথা বলতেছি, কালো বিচ্ছুর কথা বলছি না আমি। এই সাদা যে বিচ্ছুগুলো জিগের কাছে লাগে, অনেকে অনেক সময় পুরায়, এই বিচ্ছু যদি আপনার গায়ে যদি লাগে, কি পরিমাণ চুলকাবেন বলেন? চুলকান নাকি এমনি ভালো লাগে? চুলকায়। কালো বিচ্ছু যদি আপনার গায়ে লাগে, সারাদিন ধরে চুলকাবেন, ওষুধ নেবেন, নেবেন না বলেন? চুলকানো বন্ধের জন্য ওষুধ নেবেন। ওই ময়দানটা বিচ্ছু দিয়ে পরিপূর্ণ করা। দুনিয়ার এরকম কোন বিচ্ছু না যেটা খচ্চরের মতো, এমন একটা বিচ্ছু থাকবে খচ্চরের মতো মোটা, বেনামাজিকে ওই বিচ্ছু দংশন করবে। ওহাকে সৃষ্টি করা হয়েছে শুধু বেনামাজিকে দংশন করার জন্য। এইবার দেখেন, আপনার ইচ্ছা হলো আপনি নামাজ পড়তেছেন না, আপনি বলেন ঠান্ডা পানি নাড়তে পারি না, এত শীত। আল্লাহ ইসলামকে কঠিন করে না, ইসলামকে সহজ করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো স্পেশালি ধর্ম, শান্তির ধর্ম, মানবতার ধর্ম, কল্যাণের ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম মনোনীত ধর্ম, মুসলমানদের জন্য একটা অ্যাক্টিভ ধর্ম। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে পৃথিবীর অন্য কোন জাতি, অন্য কোন মানুষ, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুশরিক বলেন, কাফের বলেন, এরা আমাদের মতন এত সুন্দর ধর্ম পায় না। বলি সুবহানাল্লাহ। মুসলমান জাতি সবচাইতে উন্নত জাতি। মুসলমান জাতি যে ধর্মটা পেয়েছে সবচাইতে উন্নত মানের ধর্ম পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। উন্নত মানের ধর্মের কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মানুষের শান্তির ধর্ম একমাত্র ইসলাম ধর্ম, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই ধর্মের নাম কি? আমি যদি অন্য কোন ধর্মে জন্মগ্রহণ করতাম তাহলে আমার স্থান হতো জাহান্নামে, ঠিক কিনা বলেন? ইসলাম বাদ দিয়ে কোন মানুষ যদি কোন মানুষের মন করা আইন অনুযায়ী যদি ধর্ম পালন করে, ব্যক্তি জাহান্নামে। আল্লাহ যেই দিনটা আমাদের জন্য দিয়েছেন, এই দিনটা হলো ইসলামী দিন। আর এই দিন বাদ দিয়ে অন্য কোন মানুষ যদি দিন গ্রহণ করে তাহলে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। বলেন ঠিক না? তাহলে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম যদি গ্রহণ করে এটা আল্লাহ পছন্দ করে না। তাহলে বলা হচ্ছে, ফজরের নামাজ যারা পড়ে নাই, ফজরের নামাজ যারা পড়ে নাই, ফেরেশতারা বলেন, হে দুষ্কৃতী, তুমি কেন ফজরের নামাজ পড়লো না? জোহরের নামাজ যারা পড়লো না তারা হলেন ক্ষতিগ্রস্ত। আসরের নামাজ যারা পড়ে নাই, আল্লাহ তাআলা বলছেন সে হলো মহাপাপী। আসরের নামাজ যারা পড়ে নাই তারা কি? মহাপাপী। ফজরের নামাজ যারা পড়ে নাই তারা হলো দুষ্কৃতী লোক। আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই তারা হলো দুষ্কৃতী লোক। জোহরের নামাজ যারা পড়ে নাই তারা হলো ক্ষতিগ্রস্ত লোক। আসরের নামাজ যারা পড়ে নাই তারা হলো মহাপাপী। মাগরিবের নামাজ যারা পড়ে নাই তারা হলো অকৃতজ্ঞতা বান্দা। অর্থাৎ মাগরিব বলেন, ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, পাঁচটি নামাজ কমপ্লিট করতে হবে। ঘোষণাকার আরো যদি বলেন ঘোষণাকার। জোহর পড়বেন, আসর পড়বেন না, মাগরিব পড়বেন, এশা পড়বেন না, ইসলাম এটা সাপোর্ট করে না। আপনার ইচ্ছা স্বাধীন মতো ইচ্ছা মোতাবেক আপনার দিন চলবে না, ইসলাম চলবে না। ইসলামটা হলো আল্লাহর দেওয়া বিধান। এই বিধানকে কোনো মানুষ অমান্য করলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। ইসলাম বাদ দিয়ে কোনো মানুষ যদি তার গায়ের জন্য ইসলাম পালন করে তাহলে সেটাও পুরোপুরি কাফের হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা ঈশার নামাজ পড়লো না, আল্লাহ পাক তাদেরকে বলতেছে ঈশার নামাজ যারা পড়ে নাই তারা হলো হক নষ্টকারী। তারা কি? হক নষ্টকারী। তাহলে ফজর কেন পড়লেন না? জোহর কেন পড়লেন না? আসর কেন পড়লেন না? মাগরিব কেন পড়লেন না? এশা কেন পড়লেন না? এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা বলেন? হিসাব দেওয়া লাগবে কিনা? আমার ইচ্ছা হলে আপনি পড়লেন না। ইসলাম তো কারোর ভাবেন না, ইসলাম তো কারোর ভাবটা ধর্ম না। বলেন, আপনি বলেন যেটা আমার ধর্ম, আমার ইচ্ছা হলে আমি পড়ি না।
কথা বললে কাল কিয়ামতের ময়দানে পিঠের চামড়া তুলে নেওয়া, ঠিক কিনা বলেন? নামাজে পড়েন না, এজন্য একটু খেয়াল করেন যে পিঠের চামড়া আদৌ থাকবে কিনা। এমন জায়গা দেবে চামড়া ঝরছে চলে যাবে। জাহান্নামের এত উত্তপ্ত তাপ হবে, আগুনের এত তাপ, এত গরম, দেওয়া মাত্র মানুষ গলে যাবে। এত কষ্ট মানুষ কি করে সহ্য করবে বলেন? অযথা টাইম পাস করতেছেন, নামাজ পড়তেছেন না। আপনার মনে হচ্ছে পড়ছেন, কেন পড়ছেন? আবার মনে হচ্ছে পড়ছেন না। ব্যক্তিগতভাবে ইসলাম চলে না, ব্যক্তিগতভাবে ইসলাম ছাপানো করে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ও ফেরেশতারা, তোমরা এই ব্যক্তির উপরে আমি আল্লাহ লানত। লানতকে তার বাংলা ভাষায় বলা হয় অভিশাপ। দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে অভিশাপ করেছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি তার তো বদদোয়া করেন, কিচ্ছু হবে না। আল্লাহ যদি কবুল না করেন, অমুকের সাথে অমুকের জ্ঞান যায়, ওদের মরে, কিচ্ছু হবে না। কারণ আল্লাহ এগুলো কবুল করবেন না। আল্লাহর হক নষ্ট করলে, ইসলাম বিরোধী কোনো কাজ করলে আল্লাহ সেইটার সাথে সাথে কবুল করেন, বলেন ঠিক না? আমার জন্য বদদোয়া করেন, কারণ আমি হাসান সবার কাছেই ভালো না। আপনারাও আমার কাছে সবাই কি ভালো না? একজন খারাপ আছেন, একজন ভালো আছেন, আমি এই রকম। এখন আমি যদি মনে করি ও মনে না কেন, ও কেন ক্ষতিগ্রস্ত হয় না, না, এরকম বলতে আল্লাহ কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, ও ফেরেশতা, এই পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে নাই, ফজর, যহর, আসর, মাগরিব, এশা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত। লানতের বাংলা ভাষা হলো অভিশাপ করলাম। এখন সারা দুনিয়ার মানুষ অভিশাপ করলো, কিছু হবে না। আর আল্লাহ যদি আপনার উপরে অভিশাপ করে, লাগবে কিনা বলে? কথা বলেন, লাগবে কিনা? আল্লাহ যদি অভিশাপ করে, অবশ্যই লাগবে। আল্লামা শারানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সকল এলাকায় লোক নামাজি না বেনামাজি, আমাদের এই বাটিকামারা, মধ্যপাড়া সবাই কি নামাজি? তাহলে আজকের জন্য বলেন, শুধু তোমার জন্য নামাজি। এর আগেও আমি বলেছি, যারা জুমার নামাজ পড়েন তারা জুমার মুসল্লি, যারা আসরের নামাজ পড়েন তারা আসরের মুসল্লি। যেই অর্থ পারবেন সেই অর্থের মুসল্লি, যেই অর্থ পারবেন না সেই অর্থের মুসল্লি না। তাহলে আল্লামা শারানি রহমাতুল্লাহ বলেন, যে এলাকায় নামাজের সংখ্যা কম, যে এলাকায় নামাজের সংখ্যা কম, সকল প্রকার বালা মুসিবত সেখানে নাযিল হয়ে থাকে। সেখানে কি সকল প্রকার বালা মুসিবত সেখানে নাযিল হয়। এখন যদি মনে করেন বালিকামারা মধ্যপাড়া এলাকা অনেক বড় একটা এলাকা, বিশাল একটা বড় এলাকা, এই এলাকার ভিতরে প্রায় 4000 লোক আছে অথবা 2000 লোক আছে, একটু ভালো করে বলেন, এই 2000 লোকের মধ্যে যদি 19 জন যদি বেনামাজি হয়, 19,000, আর অথবা একজন লোক যদি আপনার ইমানদার হয়, নামাজ পড়ে, এই এলাকার ভিতর যখন আল্লাহ যখন গজব দিবেন, ওই যে ব্যক্তি নামাজ পড়ে ওর উপরে আল্লাহ গজব আসতে পারে, বলেন ঠিক না? এখন ওই ব্যক্তি মনে করে, আমি তো নামাজ পড়ি, আমি তো ইমানদার, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাহলে একটা হাদিস বলে, মুসা আলাইহিস সালাম জাতিয়াল ময়দানে তার কওমের লোকদেরকে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ 1 বছর বৃষ্টি হয় না, আমার কওমের জাতিরা, আমার কওমের লোকেরা, পশু পাখি যা আছে আল্লাহ সবাই কষ্ট পাচ্ছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও। হযরতে মুসা দোয়া করলেন, আল্লাহ সাথে সাথে বলে দিলেন, জিবরাইল বলে দাও মুসার দোয়া কবুল হবে না। কি কর কথা বলেছেন, শুনেছেন এর আগে? মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ বলতেছেন দোয়া কবুল হবে না। কারণ মুসা আলাইহিস সালাম হাত তুলে দোয়া করতেছেন, তার কওমের জাতির মধ্যে একজন ছিল হচ্ছে মুশরিক, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করত, সে হাত তুলতেছে। জাতিয়াল ময়দানে যখন জিবরাইল আল্লাহকে বলে, জিবরাইল মুসাকে বলে দাও, মুসা আলাইহিস সালাম যে ময়দানে
আমার কাছে দোয়া করতেছে, ওই ময়দানে একজন বেনামাজি আছে, নামাজ পড়ে না, মুশরিক, অর্থাৎ ওই ব্যক্তিকে বের করে দাও। এখন মুসা আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তিকে আমি তো চিনি না। আমি কি, কারণ আমাদের মধ্যে মুসলমান অনেকেই আছে নামাজ পড়ে, এর মধ্যে যে কিটা ভালো মন্দ এটা তার আমি জানি না। আমি তো দূরের কথা, আমার চাইতে যারা বিজ্ঞ বিজ্ঞ লোক আছে তারাও জানে না, ঠিক কিনা বলেন? তাহলে কেউ তো মনের খবর জানে না, মনের খবর জানে কে? আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল মুসাকে বলে দাও জাতিয়াল ময়দানে মুসা আলাইহিস সালাম যেন ঘোষণা দিয়ে দেয়, এই ময়দানে এমন একজন ব্যক্তি আছে যার ফলে আল্লাহর কাছে দোয়াটা কবুল হচ্ছে না, যার ফলে কি দোয়াটা কবুল হচ্ছে না। জাতিয়াল ময়দানে মুসা আলাইহিস সালাম বলে দিলেন, এই ময়দানে এমন একজন ব্যক্তি আছে যার কারণে দোয়া কবুল হচ্ছে না। অর্থাৎ তোমাকে আমি বলছি আমার পক্ষ থেকে, এই ময়দানে এরকম যদি কোন লোক থাকো তাহলে এই লোকটা বের হয়ে যাও। লোকটা বের হয়ে গেল, মুসা আলাইহিস সালামের দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজের মধ্যে এরকম লোক আছে না নাই? এদের মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে, এটা পাপের কারণেই হচ্ছে, নাচ গান বেশি হচ্ছে। নাচ গান কি, বগুড়াতে 2 বছর আগে আমার মাহফিল ছিল সাতক্ষীরার বক্তা আজিজুল হক জিয়াদের সাথে, বিশাল বড় মাহফিল। পরের দিন ফোন আসলো, হুজুর মাহফিল করে গেলেন, সকালেই ওরা গানের প্যান্ডেল করেছে। তাহলে মাহফিলও দিল, ওই প্যান্ডেলে আমার গানের আড্ডা করলো। তাহলে বলেন তো কি হলো? আমাদের দেশে যত ব্যভিচার হবে, নাচ গান হবে, তত এই দেশে বড় বড় ভূমিকম্প হবে। কথা কার? পাপ যদি বেশি হয় সমাজের মধ্যে, তাহলে সেই সমাজের মধ্যে আল্লাহর গজবটাও বেশি হয়। তাহলে আমি যে কথা বলতেছিলাম, এলাকার লোক নামাজি না, সকল প্রকার বালা মুসিবত সেখানে নাজিল হয়ে থাকে। এখন সবাই নামাজ পড়ে কিন্তু একজন পড়ে না, তাহলে একজনের কোনো সমস্যা আছে না নাই? একজন নামাজ পড়ে আর হাজার হাজার লোক নামাজ পড়ে, এর ভিতরে সমস্যা হবে কিনা বলেন? কারণ যখন গজব যখন হবে করোনার মতো, সারা বাংলাদেশে গজব হবে, মানুষ একেবারে বুঝবে মরবে। বলেন ঠিক কিনা? আল্লাহর গজব থেকে কেউ বাঁচবে না, আল্লাহর গজব থেকে কেউ বাঁচবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী তার ছেলে কাফের, স্ত্রী কাফের, মুহাম্মদ সাল্লাল্লাহু বলে আমার নৌকায় আসো। ছেলে বলল, আপনার নৌকায় আমার ওঠা লাগবে না, আমি পাহাড়ের এত উপরে উঠেছি, এখানে পানি উঠতে পারবে না। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আমি যে কথা বলছিলাম, এলাকার মধ্যে অবশ্যই কিন্তু গজব হবে। যদি নামাজের সংখ্যা কি কম থাকে, তাহলে এই এলাকার মধ্যেই গজব হবে। তাহলে কি এলাকাবাসীর নামাজ পড়া লাগবে কিনা? শুধু জোহর নামাজ পড়বেন আর পড়বেন না তাহলে হবে? কথা বলেন, হবে? আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, যেখানকার এমন কোন রূপ ধারণ করবে, বেনামাজি অপরের নামাজ পড়ুক আর না পড়ুক, আমার কি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন অন্যায় ও পাপাচার ছড়ায় পড়ে, তখন নেককার লোকদের কর্তব্য হলো অন্যদিকে এবং সাধ্য অনুযায়ী অন্য কাজ করা, বিরত রাখা, সৎ কাজের আদেশ করা। কেননা বালা মুসিবত যখন নাজিল হয়, তখন ব্যাপকভাবেই সারা সমাজে নাজিল হয়। এখন আপনি একা নামাজ পড়তেছেন আর এই গোটা এলাকার মানুষ নামাজ পড়ে না, বলেন হবে? যখন গজব যখন হবে, ব্যাপক ভাবেই হবে, সমাজের মধ্যে একেবারে কি ছড়িয়ে পড়বে, যে খালি এই বাড়িতে হয়েছে, আল্লাহর গজব এই বাড়িতে, এরকম না। যখন হবে সমাজের মধ্যেই হবে, কারণ সমাজের লোক নামাজ না পড়ার কারণে আল্লাহর গজবটা হচ্ছে। তাহলে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই আমরা নামাজ সম্পর্কে কথা বলা হচ্ছে, এই জন্য আমরা কেউ বেনামাজি থাকবো না ইনশাআল্লাহ। সকলেই নিয়ত করি বেনামাজি থাকবো না। সকলে আমরা চেষ্টা করবো যে যেখানে পারি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মসজিদে ধারাবাহিক তাফসীর হয়, বলেন তো কি বারে হয়? রবিবারে হয়। সবাই জানেন তো? অনেকে আসলে জানে না যে তাফসীর হয় রবিবারে। ঠিক আছে, এই তাফসীর হয় রবিবারে। ইয়াং ছেলেদেরকেও বলি, আপনাদেরকেও বলি, আমাদের তাফসীরে আপনারা আসবেন ইনশাআল্লাহ।
দাওয়াত থাকলো সবাইকে, ইনশাআল্লাহ সবাই কবুল করলেন তো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে যদি আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ আমি তাফসীর করব। সবাইকে দাওয়াত থাকলো, বিশেষ করে যারা যুবকরা আছো, ঠিক আছে? ইসলাম কিন্তু কেউ বুড়োকালে নবীর জামানায় কবুল করে নাই, যারা কবুল করেছে তারা কিন্তু যুবক কালে কবুল করেছে। হযরত ওমর, ওনার বয়স কিন্তু বেশি ছিল না, অল্প বয়সে। হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে, আব্বাস, আনাস, আনাস তো ছোটবেলা থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস ছোটবেলা থেকে রাসূলের কাছে কি রাসূলের কাছে খেদমত করেছেন। আমরা মনে করছি আমার একটু বয়স হোক তারপরে পড়ি, নাকি? বয়স হতে হতে আপনাদের ওই পারে চলে যাবেন, তা ঠিক পাচ্ছেন না। কখন যে আপনার ডাক চলে আসবে, মসজিদে ঘোষণা হবে অমুক ব্যক্তি গেছে। এজন্য আমাদেরকে শুধরাতে হবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাকি নামাজ শেষে